বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো আশা রাখি। প্রচণ্ড গরমে খাওয়া দাওয়া বিরক্তকর। এই বাস্তবতার মাঝে এই ভাজিটি খাওয়া দাওয়ায় তৃপ্তি এনে দিবে। ভাজিটির সাথে একটি ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে, যার ফলে মুখের রুচির পরিবর্তন ঘটবে। তাছাড়া সব সময় তো একই পদ্ধতিতে ভালো লাগে না। একটু ব্যতিক্রম করে যদি রেসিপিটি আকর্ষণীয় মজাদার করা যায়, তাহলে অবশ্যই তোমাদের সাপোর্ট এবং অনুপ্রেরণা পাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন পদ্ধতিতে ভিন্ন স্বাদের একটি ঢেঁড়স ভাজি নিয়ে। এই ভাজিটি মজাদারের পিছনের গল্পটি দেখে আসি। চলো যাই রান্নাঘরে। প্রথমে 2 টুকরো মাছ নিলাম। হ্যাঁ বন্ধুরা, ভাবছো মাছ কেন? মনোযোগ সহকারে দেখতে থাকো। মাছের কাঁটা বাদ দিয়ে টুকরো টুকরো করে নিলাম। তারপর মাছের উপর 1 চিমটি হলুদ এবং 1 চিমটি লবণ ঢেলে দিলাম। ভালো মতো হাত দ্বারা মেখে নেই। এখন চুলায় ডুবো তেলে মাছগুলো ভেজে নেই। মাছগুলো লালচে কালার করে ভেজে নিব। ভাজা শেষে মাছগুলো উঠিয়ে রাখি। এখন 300 গ্রাম ঢেঁড়স নিলাম। ঢেঁড়সগুলো পানি দ্বারা ভালো করে ধৌত করে নেই। তারপর ঢেঁড়সগুলো এভাবে এই সাইজের সবগুলো ঢেঁড়স কেটে নিলাম। বেশি ছোট ছোট করে কাটা যাবে না। বন্ধুরা, এখন 300 গ্রাম পেঁয়াজ কেটে নিলাম। 300 গ্রাম ঢেঁড়সের সাথে 300 গ্রাম পেঁয়াজ, এর সাথে কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কেটে কুটে সাজিয়ে নিলাম। এখন কাটা ঢেঁড়সের উপর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো ঢেলে দিলাম। তারপর 1/2 টেবিল চামচ লবণ ভালো মতো মেখে নেই। চুলা অন করে 50 গ্রাম সাদা তেল ঢেলে গরম করি। তারপর পেঁয়াজ কাটা ঢেলে দিলাম। বন্ধুরা, ভাজিতে একটু তেল বেশি প্রয়োজন, তাতে ঢেঁড়স ভাজিটা ঝুরা ঝুরা থাকবে। দুই মিনিট পেঁয়াজটা ভাজার পর
1 টেবিল চামচ রসুন বাটা ঢেলে নাড়তে থাকি। রসুন ও পেঁয়াজ 3 মিনিট ভাজার পর ঢেঁড়স ঢেলে দিলাম এবং বারবার নাড়তে থাকি। অনবরত নাড়তে থাকি, ঢাকনা দেওয়া যাবে না। দুই মিনিট ভাজার পর কাঁচামরিচ কাটা ঢেলে দিলাম। ভালো মতো নেড়েচেড়ে ধনেপাতা কাটা ঢেলে দিলাম। ধনেপাতা মিশিয়ে নেই। বন্ধুরা, ধনেপাতা দেওয়ার 30 সেকেন্ড পর সার্ভিং প্লেটে ঢেলে ফেলব। সবুজ জাতীয় সবজি অতিরিক্ত তাপমাত্রায় সবুজ কালার নষ্ট হয়ে যায়, তাই কালার নষ্ট হওয়ার আগেই সার্ভিং প্লেটে ঢেলে ফেলতে হবে। এখন ছোট ছোট মাছ ভাজাগুলো উপরে সাজিয়ে দিব। বন্ধুরা, এই মাছ ভাজাটা ঢেঁড়সের সাথে এতই মজাদার, যা না খেলে তোমরা বুঝবে না। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে। গরম ভাতে এই ভাজি, তার উপর যদি থাকে লেবু, কেমন হয় বলো তো? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।